হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আসলে কি বলো তো, আমি সময়ও পাচ্ছি না ভিডিও করার, আর যে তোমাদেরকে যে ভিডিওটা করে ছাড়বো সেটারও সময় পাচ্ছি না। এই ভিডিওটাই করে ছেড়েছি অনেক দিন পর। দেখো, আমরা আজকে ঘুরতে যাচ্ছি। আজকে ঘুরতে যাব আমরা মুর্শিদাবাদ ঘুরতে যাওয়ার জন্য ভোরবেলা আমরা স্নান টান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছিলাম। ব্যারাকপুর স্টেশন থেকে আমরা ট্রেন ধরেছি। দেখো, এখানে আমাদের সঙ্গে আমার বোন আর বোনের ননদ তার পরিবার নিয়ে হাজির হয়ে গেছে। সবাই মিলে আমরা ট্রেনে উঠে পড়েছি মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো, এখন আমরা মুর্শিদাবাদ থেকে স্টেশনে নেমে পড়েছি। খুব রোদ ছিল, সেই জন্য ঠিক মতন ভিডিওটা ঘোলা ঘোলা লাগছে। আর আমরা গেছি শীতের দিনে, কিন্তু ওখানে সেরকম একটা ঠান্ডা পড়েনি বলে আমাদের কোনো অসুবিধা হয়নি। এবার দেখো, আমরা হোটেলে পৌঁছে গিয়ে একটু রেডি হয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। যেহেতু আমরা সকালবেলার ভোরবেলার ট্রেন ধরেছি, সেই জন্য আমাদের লাঞ্চ করতে হবে। তাই আমরা লাঞ্চ টাঞ্চ করে এবার স্পটে ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এই ভিডিওটা অনেক দিন পরেই আমি দিলাম, যেহেতু সময় পাচ্ছিলাম না ভয়েসটা দেওয়ার, সেজন্য ভিডিওটা আমি দিতে পারছিলাম না। আর এখানে জায়গাগুলো এত ভালো ভালো, এত সুন্দর, জানি আমি অনেকেই দেখেছো, আর যারা দেখোনি তাদের জন্য বলছি একবার অন্তত দেখে এসো। বেশি কস্টলি জায়গা না, কম খরচেই দেখা হয়ে যাবে। খুব ভালো জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। জানি না আর কার কী ওপিনিয়ন, কিন্তু আমার সত্যিই ভালো লেগেছে। আমার মেয়ে গিয়েও প্রচুর এনজয় করেছে, খুব মজা করেছে। আমার মেয়েরও খুব ভালো লেগেছে। আর একবার যাওয়ার ইচ্ছা আছে, যেহেতু আমরা খুব শর্ট টাইম নিয়ে গেছিলাম, সেজন্য সব কিছু দেখা সম্ভব হয়নি। তাও যে কটা জিনিস পেয়েছি দেখেছি। তো এবার তোমাদের বলে দিই কী কী দেখলাম মোটামুটি। এই যে বাড়িটা দেখলে সেটা হলো জগৎ শেঠের বাড়ি, আর যে বসেছিলেন সেটা হলো জগৎ শেঠ। দেখো, আগেকার দিনের জিনিস দেখতে সত্যিই খুব ভালো লাগে, ঐতিহাসিক জিনিস। আর যে সিঁড়িটা দেখো, সেই সিঁড়িটাতে কোনো সাপোর্ট নেই, সাপোর্ট ছাড়াই এই সিঁড়িটা তৈরি হয়েছে। আর আমি সব কিছুর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, যেহেতু সব জায়গাকার ভিডিও করা আমাদের সব জায়গাকার ভিডিও করা যাচ্ছিল না, যেহেতু বারণ ছিল, সেজন্য সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যে কটা ভিডিও করতে পেরেছি সেই কটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এটা একটা ছোটোখাটো চিড়িয়াখানা। আর এখানে এই ঝর্ণাটা খুব ভালো ছিল, এখানে ফটোশ্যুট খুব ভালো হচ্ছিলো। আমরা ফটো ভিডিও করে, আমার মেয়ে আর আমার বোনের ননদের মেয়ে খুব খেলা করেছে। আমরা ভিডিও ফটো সব করেছি, এখানে রিলস বানিয়েছি কিছু। জায়গাগুলো এতটাই সুন্দর যে সত্যি মানে ঐতিহাসিক জিনিস এতটা যে ভালো, আমি ভেবেছিলাম যে হয়তো আর কতটাই ভালো হবে। সেই জন্যে আমার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু তবুও আমি গেছি, যে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর এখানে একটা জিনিস সবথেকে ভালো লেগেছে, এই আয়নাটা। এই আয়নাটাকে দেখতে পাচ্ছ, এই আয়নাতে নিজেকে দেখতে পারবে না, তুমি অন্যের মুখ দেখতে পারবে। এই আয়নাটা হলো সবথেকে আমার আকর্ষণীয় মনে হয়েছে। আয়নাটা সত্যিই খুব ভালো লেগেছে। আর দেখো, এই রিক্সা বহুদিন পুরনো ঐতিহাসিক রিক্সা। আর এই গাড়িটা হলো 80 টাকার। আগেকার দিনে 80 টাকা তাহলে কত মূল্য ছিল তুমি ভাবো। 80 টাকার গাড়ি, সবই খুব ভালো। এখানকার যে মসজিদ আর যা যা স্পট আছে মোটামুটি ভালো। আর কয়েকটা আছে আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু বেশিরভাগই আমার ভালো লেগেছে। আর এই জানলাটা দিয়ে দেখতে পাচ্ছ, বাইরে লাল দেখা যায়, জানি না কাজটা লাল নাকি, আমি বলতে পারবো না, কিন্তু বাইরে লাল দেখা যাচ্ছিলো। আর দেখো, আগেকার দিনে এত বড় বড় কড়াই হাঁড়িতে রান্না হতো। আসলে ওদের অনেক জন ছিল, অনেক দাসী ছিল, তারাই রান্না করতো। এখানে হলো 1100 না 11,000 মানে কবর দেওয়া আছে এখানে। সেই কবরস্থানে এসেছি, মানে প্রচুর বড় জায়গাটা, অনেকটা বড় জায়গা নিয়ে। আর এটা হলো মতিঝিলের এই ভিউটা এত সুন্দর। আর এই ঝর্ণাটা তো বলার কথা না।
ঝর্ণাটার সঙ্গে যেন মিউজিক বাজে, মিউজিকের তালে তালে ঝর্ণাটা এত সুন্দর নাচে, সত্যি খুব ভালো। তোমরা একবার এই রাত্রিবেলায় মতিঝিলে গিয়ে দেখবে, সত্যিই অসাধারণ লাগে। আমাদের এত ভালো লেগেছে যে আমরা পরের দিন সকালেও আর মতিঝিলে চলে এসেছিলাম। আর দেখো, এটা হলো হাজারদুয়ারি সেটের বাইরে থেকে আমি ভিডিও করেছি, যেহেতু ভেতরে ভিডিও করার কোনো পারমিশন নেই, আর সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি। এদিকে আছে ইমামবাড়াতে ঢোকার পারমিশন নেই, এখানে বছরে 10 দিনই নাকি ইমামবাড়া খোলা থাকে, তখনই ঢোকা যায়। আর এটা হলো এমন একটা মসজিদ যেটা নাকি কোন জিন তৈরি করেছিল এক রাতের মধ্যে। আর এটা হলো কাকড়া মসজিদ। এই মসজিদটাও খুব ভালো, আর জায়গাটা খুব সুন্দর। আর এখানে কী বলতো, ফুল গাছ সুন্দর করে লাগানো, যে কী সুন্দর লাগছিল তোমাদের কি বলবো। আর বড় বড় কামান তো ওখানে থাকবেই, যেহেতু নবাবের জায়গা, বড় বড় কামান ছিল। আর দেখো, এবার আমরা চলে এসেছি মতিঝিল, যেটা বলছিলাম আমরা দিনের বেলা আবার চলে এসেছি। মতিঝিলটা আমার সত্যি সব কিছুর মধ্যে মতিঝিলটা আমার সত্যিই অসাধারণ লেগেছে। আর আমরা মতিঝিলে ঘুরছি কিসে করে, টয় ট্রেনে করে, যেহেতু অনেকটাই বড় আর আমাদের আসার তাড়া আছে, আমাদের ট্রেনের টিকিট কাটা আছে, সেই জন্য তাড়াতাড়ি করে ঘোরার জন্য আমরা টয় ট্রেনে উঠে গেছি। আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। স্পটটা এতটাই সুন্দর যে আমার মেয়ের এতটাই ভালো লেগেছে। পাপা যেতে পারেনি যেহেতু, সেই জন্য বলছে পাপা আমি আর একবার যাবো, আমি মতিঝিল পার্কে গিয়ে খেলা করব। মানে ওর এত ভালো লেগেছে। আমারও সত্যিই খুব ভালো লেগেছে, মতিঝিলটা সত্যিই খুব সুন্দর। মানে ভিউটা না দেখলে নয়, এত সুন্দর। আর ফুল গাছে ভরা, খুবই সুন্দর জায়গা মতিঝিল। তোমরা একবার গিয়ে দেখে এসো। আজকে এখানেই রাখি, টাটা।